বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতবর্ষের মূল মন্ত্র। আর এই ভারতবর্ষেই 145 কোটির দেশে চারিদিকে ছড়িয়ে আছে মণিমুক্তর মতো স্থাপত্য। আর এই স্থাপত্যর টানে যুগ যুগ ধরে ছুটে এসেছে বিদেশি শক্তি, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করেছে যুগ যুগ ধরে। আজকের এই পর্বে আমি দেখাবো সেই উত্তর ভারতের আমাদের সবথেকে প্রিয় জায়গা, আর সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে এক অন্য মানচিত্রে তুলে দেওয়া ভালোবাসার নিদর্শন তাজমহলের গল্প। গুড ইভিনিং, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আজকে 17ই মার্চ আমার নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খড়দা স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমাদের আজকে রাত্রি 10:55 ট্রেন আছে, শিয়ালদা আজমির সুপারফাস্ট। আর আমাদের এবারের গন্তব্য নর্থ ইন্ডিয়া। প্রথমে আগ্রা, তারপরে মথুরা, বৃন্দাবন, দিল্লি হয়ে হরিদ্বার, মুসৌরি, দেরাদুন। দেখতে থাকুন আমাদের এইবারের পুরো নর্থ ইন্ডিয়া ট্রিপের সমস্ত তথ্য এবং সমস্ত ট্যুর প্ল্যান, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন, পুরো তথ্য নিয়ে আসবেন। আজকে এই খড়দা স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, এক্ষুনি ট্রেন ঢুকলে আমরা এখন 15টা বাজে, 9টার মধ্যে বেরিয়ে যাব। দেখাবো আমার ট্রেন জার্নি এবং পুরো তথ্য, দেখতে থাকুন। গত 17ই মার্চ 14 জনের গ্রুপ নিয়ে বেরিয়ে পড়লাম উত্তর ভারত ভ্রমণের। আর এই 14 দিনের সফরের প্রথম গন্তব্য ছিল আমাদের আগ্রা। আর আগ্রা যাওয়ার জন্য সেরা গাড়ি শিয়ালদা আজমির সুপারফাস্ট। এখন ঠিক 11:15 বাজে, শিয়ালদা আজমির দাঁড়িয়ে আছে। আমাদের কোচ B6, A1, A2, B6 সব জায়গায় মিলিয়ে মিশিয়ে আছে। আমার সাথে আজকে 14 জন যাচ্ছে পুরো নর্থ ইন্ডিয়া ঘুরতে। দাঁড়িয়ে আছে, এখনও 10 মিনিট দেরি আছে গাড়ি ছাড়তে। এই শিয়ালদা আজমির সুপারফাস্ট এখান থেকে ছাড়বে। 1271 কিলোমিটার এই গাড়িটা যাবে। 16টা স্টপেজ আছে আগ্রা ফোর্ট অব্দি। এই গাড়ি ছাড়বে 10:55, আর কালকে বিকেল 6:35 পৌঁছাবো। দেখাবো পুরো সকালের ট্রেন জার্নি। এখন আগে ট্রেনে উঠি, খাওয়া দাওয়া করা হয়নি, সবার 14 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। গাড়ি ছাড়লে আবার আসছে। শিয়ালদা থেকে রাত 10:55 ছেড়ে যাওয়া 12987 আপ শিয়ালদা আজমির সুপারফাস্ট আগ্রা যাওয়ার জন্য সেরা গাড়ি। তার কারণ এই গাড়িটি আগ্রা ফোর্ট স্টেশনে দাঁড়ায়। আর আগ্রা ফোর্ট আগ্রা শহরের একেবারে প্রাণকেন্দ্রে। ভীষণ সুবিধা হয় এখান থেকে ঘুরতে। গুড মর্নিং, এখন বাজে ঠিক 9টা, 9:30। গাড়ি বিফোর টাইম ঢুকেছে আমাদের আজকে। এই শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের আগ্রা ফোর্ট এখান থেকে ঠিক হাফ জায়গায় এসেছি। মুঘলসরাই যেটা আগে নাম ছিল, এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখান থেকে বেনারস খুব কাছে। এই দীনদয়াল উপাধ্যায় গাড়ি দাঁড়িয়ে আছে, 9:40 ছাড়বে। কালকে রাইট টাইম গাড়ি ছেড়েছে, রাইট টাইম চলছে। এরকম খুব কম দিন পাই। ইনফ্যাক্ট বিফোর টাইম সব জায়গায় ঢুকছে। এখনও পর্যন্ত 50% রাস্তা আমরা এসেছি। 6:35 টাইম এক্সপেক্টেড রাইট টাইমই ঢুকবো, কোনো গণ্ডগোল না হলে। এই দাঁড়িয়ে আছি কোচের সামনে। সকাল থেকে খুব ভিড় ছিল গাড়িতে, এই একটু ফাঁকা হয়েছে। এই দীনদয়ালে নেমে দেখাচ্ছি। দীনদয়াল ছাড়লে নেক্সট স্টেশন কানপুর আছে, প্রয়াগরাজ, কানপুর, টুন্ডলা, আগ্রা ফোর্ট। এখন গাড়ি দাঁড়িয়ে দেখাবো আপনাদের। কলকাতা থেকে আগ্রা ফোর্টের দূরত্ব প্রায় 1270 কিলোমিটার, আর ট্রেনে সময় লাগে প্রায় 19 ঘন্টা। আর এই রুটের সবথেকে ভালো গাড়ি এই শিয়ালদা আজমির সুপারফাস্ট। প্রায় রাত্রি 10:55 ছেড়ে বিকেল 7টার মধ্যে পৌঁছে যায় একদম আগ্রা ফোর্ট স্টেশনে। এই ট্রেনে প্যান্ট্রি কার থাকার জন্য আর পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখার জন্য বেশ ভালো ছিল আমাদের এই জার্নি। এই সেই প্রয়াগরাজ স্টেশন। আজ থেকে 1 মাস আগে 45 দিন ধরে যেখানে উৎসব চলেছিল, মহাকুম্ভের ভিড়, কোটি কোটি মানুষ এই প্রয়াগরাজ স্টেশন দিয়ে পূর্ণকুম্ভে স্নান করেছে। আমরা সবাই দেখেছি, সবাই জানি। এই সেই প্রয়াগরাজ যেখানে তিল ধারণের জায়গা ছিল না, আর এখন সেই প্রয়াগরাজ শান্ত। আমরা এই মুহূর্তে প্রয়াগরাজ স্টেশনে এসে পৌঁছালাম। এখন একদম রাইট টাইম চলছে গাড়ি। নেক্সট স্টেশন কানপুর, তারপরে টুন্ডলা, আর তারপর আমাদের লাস্ট স্টপেজ আমাদের পৌঁছাবো আগ্রা ফোর্ট। এই সেই প্রয়াগ স্টেশন। একটা অন্যরকম অনুভূতি হয়, ঠিক কথা। মহাকুম্ভ নিয়ে এখানে যে ব্যস্ততা, যে উন্মাদনা আমরা দেখেছি, তীর্থযাত্রীর ভিড় মহাকুম্ভে যাওয়ার জন্য, সেটা দেখবার মতো।
এই এখন ট্রেন ছাড়ছে, উঠে পড়ি নেক্সট স্টেশন কানপুর। এখন ঠিক 6:10 বাজে, গাড়ির রাইট টাইম ঢুকলো টুনলা স্টেশন। টুনলা থেকেও আগ্রা যাওয়া যায়, কিন্তু আমরা আগ্রা ফোর্ট থেকে যাবো, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা লেট করে যেটা কানপুরে, কিন্তু এটা দুর্দান্ত মেকআপ করে এখন ঢুকে গেল টুনলা স্টেশন। টুনলা থেকেও আগ্রা যাওয়া যায়, ওখানে 5 মিনিট স্টপেজ আছে, তারপর আমরা আগ্রা ফোর্টে যাবো। আগ্রা ফোর্টে আমরা এখান থেকে 8 ঘন্টার ডিস্টেন্স আছে। আগ্রা ফোর্টে নেমে আমরা যাবো আমাদের ফার্স্টে হোটেল, তারপরে সন্ধ্যেবেলা একবার ট্রাই করবো তাজমহলের সামনে যাওয়ার, দেখাবো আপনাদের আগ্রার সমস্ত দ্রষ্টব্য আপনাদের সামনে মুখে ধরতে পারে। এই টুনলা স্টেশনে গাড়ি ছাড়লেই আমরা 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আগ্রা ফোর্ট। ডট 7টা বাজে আমরা আগ্রা ফোর্টে নামলাম। এখান থেকে বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে মালপত্র নিয়ে আমরা 14 জন আছি। আমরা এখন আগে হোটেলে যাব, হোটেল মেরিগোল্ড দেখাবো। এই আগ্রা ফোর্ট স্টেশনে এইমাত্র নেমেছি, দারুণ এসছে গাড়ি, 10 মিনিট মাত্র লেট। এখান থেকে আমরা আগে হোটেলে যাই। এই সামনে ডান দিক দিয়ে বেরোলেই, এই ডান দিকে একদম সামনেই হচ্ছে আগ্রা ফোর্ট দেখা যাচ্ছে। সেই আমরা একদম আগ্রা ফোর্টের কাছেই আছি, পাশেই একদম স্টেশন। আমরা আগে বেরোবো, বেরিয়ে আগে হোটেলে যাই, দেখাবো পুরোটা। ডট 7টার সময় পৌঁছে গেল আগ্রা ফোর্ট আমাদের শিয়ালদা আজমির সুপারফাস্ট ট্রেন। স্টেশন থেকে বেরিয়েই অপেক্ষা করছিল আমাদের গ্রুপকে নিয়ে যাওয়ার জন্য একটা বাস। আর যারা এমনি আসবেন পেয়ে যাবেন এখানে অসংখ্য অটো। আর এই স্টেশন শহরের প্রাণকেন্দ্রে হওয়ার জন্য এখান থেকে হোটেলগুলোর দূরত্ব ম্যাক্সিমাম 7-8 কিলোমিটার, আর তাজমহলের দূরত্ব 10 কিলোমিটার। আমরাও তাজমহল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে শহরের একেবারে প্রাণকেন্দ্রে ছিলাম মেরিগোল্ড হোটেলে। বেশ ভালো ছিল আমাদের এই মেরিগোল্ড হোটেলে থাকার অভিজ্ঞতা। আমি সঞ্জয় ব্যানার্জি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। সবাইকে আজকে আমার নতুন ভিডিওয়ে স্বাগত। আমি আছি এই মুহূর্তে আগ্রায়, আর এখন যাব আমরা তাজমহল। এই দাঁড়িয়ে আছি সকালবেলা, আজকে 19শে মার্চ। আমরা এখন বেরোবো তাজমহল থেকে এসে লাঞ্চ করে আমরা যাব আগ্রা ফোর্ট, আকবর টুম পুরোটা দেখাতে। প্রথমে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন তাজমহল দেখতে যাব, এবং পুরোটা ভালো করে তুলে আপনাদের সামনে দেখাবো তাজমহল। আর আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা হচ্ছে মেরিগোল্ড, আগ্রার একদম তাজমহল থেকে 1 কিলোমিটার দূরে। দারুণ হোটেল, আমি রুম সব দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর হোটেল। এই হোটেলের এন্ট্রান্স দেখাই হোটেল, এই আমাদের মেরিগোল্ড হোটেল। আমি ঢুকি, सामने रिसेप्शन, भीषण भालो, बहुत बढ़िया होटल है। हम पूरा रूम दिखा देंगे ब्लॉग में। मेरीगोल्ड एखाने डाइनिंग, थोड़ा सा लाइट जला दो। मेरीगोल्ड होटल का ये हमारा डाइनिंग स्पेस है, जेटा खूब सुंदर डाइनिंग स्पेस। रिसेप्शन भीषण सुंदर होटल, एकदम তাজমহল থেকে 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে অটো করে এখান থেকে যাওয়া যায়। পার অটো 20 টাকা চার্জই নেয় এখানে, ওখান থেকে ইলেকট্রিক্যাল। আর আমি রুমগুলো প্রত্যেকটা দেখিয়ে দেবো, রুমগুলো দেখাই, দুর্দান্ত, বেশ সুন্দর হোটেল। এসি আছে সব হোটেলেই, সব রুমেই, এবং রুমের টারিফ কত চার্জ সব দেখিয়ে দেবো। লিফট আছে, এই সামনে লিফট, 3rd ফ্লোর অবধি আছে। যারা গ্রুপ বুকিং করবেন কিচেনের ফেসিলিটিসও আছে। ভীষণ সুন্দর হোটেল। পরের দিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্রথম গন্তব্য তাজমহলের উদ্দেশ্যে। মাত্র 2 কিলোমিটার দূরে তাজমহল পৌঁছানোর জন্য ধরে নিলাম মাথাপিছু 20 টাকার শেয়ারে অটো। হোটেল থেকে অটো নিয়ে আমরা ঠিক তাজমহলের গেটের সামনে এসেছি। এখান থেকে আমাদের ওখান থেকে ইলেকট্রিক টোটোতে ভেতর অবধি যাবে, টিকিট কেটে আমরা ঢুকবো। এই তাজমহলের এখানটা আমরা দাঁড়িয়ে, একদম এখান থেকে 1 কিলোমিটার রাস্তা ওই ইলেকট্রিক টোটো করে যেতে হবে। চলুন, আমার সাথে সবাই রয়েছে গ্রুপ, আমার কাকা আছে সব থেকে সিনিয়র মোস্ট কাকা, 81 এজ, 71 আমাদের সঙ্গী এই সফরে। ঠিক এই সামনে থেকে তাজমহলের এই ইলেকট্রিক গাড়িগুলো নিয়ে যাবে ভেতর অবধি। এগুলো পলিউশন ফ্রি, ওর তার বাইরে অবধি অটো অ্যালাউ। এখান থেকে এই গাড়িগুলো নিয়ে যাবে 20 টাকা পার হেড। এখান থেকে আমরা ভেতরে ঢুকবো তাজমহলের।
এই সেই সেন্টারটা এখানে ভীষণ সুন্দর করে দিয়েছে। আগে বহু দুবার তিনবার এসেছি, কিন্তু এরকম ছিল না। এখন এই জায়গাটাও দারুণ করে দিয়েছে। এখানে একটু লাইন আছে, গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব। পরপর গাড়ি আসছে, ওখান থেকে এখানে নিয়ে আসবে। আমাদের ফুল গ্রুপ আছে, বৌদিরা আছে, সব তুলবো। বৌদিরা আছে, ওইখানটা দাঁড়াও, সব লাইনে দাঁড়ানো। ভেতরে তুলো, ভেতরে তো তুলবো। এই সব দাঁড়িয়ে আছে আমাদের লাইনে, এখান থেকে আমরা গাড়ি ধরবো, ধরে বেরিয়ে যাব। এই সব লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এখান থেকে বেরিয়ে যাব। সব থেকে সিনিয়র মোস্ট হেড আমাদের, উনি আমাদের বিরাট এনার্জি ওনার। সব থেকে ভালো লাগছে এটাই, উনি আমাদের সাথে আছেন। আমরা এই ইলেকট্রিক গাড়িগুলোতে বসে গেছি। এই হচ্ছে ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটা একদম ভেতরতে নিয়ে যাবে, 20 টাকা পার পার। দেখাই এবার আমাদের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ, ইনফ্যাক্ট সব থেকে সুন্দর, সবাই ঢুকে গেছে আমাদের এই সেই তাজমহলে ঢুকছে। তাজমহল যেতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় এসে অটো ছেড়ে দিতে হবে। সেখান থেকে 20 টাকা পার হেড দূষণমুক্ত ব্যাটারি গাড়ি করে পৌঁছে দেবে আপনাকে তাজমহলের গেটে। পুরো গ্রুপ নিয়ে এখন দাঁড়িয়ে আছি তাজমহলের সামনে। এই সমস্ত আমার গ্রুপ, আমি আজকে 15 জনের গ্রুপ নিয়ে এসেছি। এই তাজমহলের এন্ট্রান্স আছে, এখানে টিকিট কাটতে হয় 250 টাকা পার হেড। আর ভেতরে আপনার যদি কেউ হাঁটতে না পারেন তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তার জন্য নেয় 950, 900 টাকায় নেগোসিয়েশন করা যায়। এই হচ্ছে সিস্টেম। এখানে ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা এখানে ঘোরার আছে। গাইড আছে, গাইড চার্জ দিচ্ছে আমাদের 1000 টাকা। এই 1800 টাকা রেটটা আছে শনি রবি, অন্যদিন 1000 টাকায় হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমরা এখন ঢুকবো। এখানে লাইন আছে, টিকিট আছে 250 টাকা ইন্ডিয়ানদের জন্য। তাজমহলে ঢোকার জন্য প্রবেশ মূল্য 50 টাকা, আর ভেতরে মিউজিয়ামে বা সমাধিস্থল ঘুরতে গেলে লাগে আরও 200 টাকা। একসাথে 250 টাকার টিকিট কেটে ঢুকে পড়ুন তাজমহলের ভেতরে। এই সামনে তাজমহলের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা ঢুকবো। এই গেটটা আমি দেখিয়ে নিই। ভেতরে এখানটা তুলতে দেবে না, সিকিউরিটি চেকের জায়গাটা। এই এন্ট্রান্স, এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে পুরো। এই সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে এসে টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হবে। যাদের পায়ে সমস্যা আছে, এই আমাদের হুইল চেয়ার নিয়েছে, আমার সাথে সিনিয়র সিটিজেন আছে। আচ্ছা, এই पिक्चर है आपको जो बताते हैं, ये देखो, ये ताजमहल का ओल्ड पिक्चर है। ये पिक्चर ओल्ड है 160 ईयर्स, 160 साल पुराना पिक्चर है ये। जब हमारे यहाँ ब्रिटिशर लोग थे ना, उन्होंने ये फोटो निकाला था, ये सब उन्होंने खींचा था। तो ये ब्रिटिश टाइम का पिक्चर है। ताजमहल में ऐसे बड़ा बड़ा पेड़ हुआ करता था, मगर अभी ये पेड़ है ना काट दिया, कुछ डैमेज हो गया। अब जो ताजमहल देखने आप जाएंगे वो आपको बिल्कुल क्लियर नजर आएगा, ऐसा नजर नहीं आएगा। तो ये सब ओल्ड पिक्चर है, सबका पीरियड भी है। तो आप देखेंगे ब्लैक एंड व्हाइट पिक्चर जितना भी है ब्रिटिश टाइम का खींचा हुआ। আমাদের এই সিকিউরিটি চেক করে বিরাট এখন সিকিউরিটি সিস্টেম। আমরা ঢুকলাম, আমাদের সাথে গাইড আছে। গাইড সুন্দর বুঝিয়ে দিল যে এইখানে যে ছবিটা আমরা দেখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা 160 বছর আগের পুরনো। যেই যে সাইড গাছে ঘেরা এই জায়গাটা এখন কিন্তু কেটে দিয়েছে। এখন অন্যরকম পুরো ভালো আসছে না ছবিটা, কিন্তু এটা পুরো জায়গাটাই এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পুরোনো দিনের তাজমহল কীরকম ছিল তার একটা নিদর্শন আছে এখানে সাইডে। পুরোটা দেখাই একটু দূর থেকে, এই যে পুরোনো দিনে কীরকম তাজমহলটা ছিল আজ থেকে 300 বছর আগে, সেই ছবিটা পুরোটা এখানে তুলে দেওয়া আছে। আমরা এখন যেটা যাব সেটা নতুন, এটা গাছগুলো কেটে যাতে ক্লিয়ার ভিশন আছে সেরকম করে দেওয়া আছে। এখন এগুলো হচ্ছে সব পুরনো সেই সময়কার ভিশন। বিউটিফুল। এই আমরা এন্ট্রি নিচ্ছি তাজমহলের ভেতরে। অনেকগুলো সিকিউরিটি চেক করে ঢুকতে হয় এখানে, তার জন্য সময় লাগে। বিশেষ করে মাইক ফাইক সিস্টেম অ্যালাউ করলো না, স্টিকও অ্যালাউ করছে না। মোবাইল আর একটা সামান্য জিম্বেল নিয়ে ঢুকতে হচ্ছে। 2015 ये लिखा है, 2015। हाँ, ये देखें सर, ये कलर पिक्चर है। এই আমরা এখন এন্ট্রি পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে যারা বয়স্ক লোক তাদের জন্য হুইল চেয়ারই ঠিক আছে, নাহলে অনেকটা হাঁটার ব্যাপার আছে। হ্যাঁ, ताजमहल ऐसा ब्लैक हो गया था, ये देखें आप। আচ্ছা, এটা দারুণ তথ্য দিচ্ছেন গাইড স্যার।
ये ब्लैक हो गया था, ऐसा उधर में भी नजर आप इसको क्लीन किए ना, आप जो ताजमहल आप देखने जाएगा तो ऐसा वाइट नजर आएगा, क्योंकि 4 years बिफोर इसको क्लीन किया, फर्स्ट टाइम में पहली बार क्लीन किया। 4 साल पहले कभी साफ नहीं किया पूरा बिल्डिंग। और ताजमहल ये देखिए, ये देख रहे हैं ना, ये ताजमहल ऐसा ब्लैक हो गया था पहले পুরো। উনি বললেন 4 বছর আগে তাজমহল হঠাৎ ব্ল্যাক হয়ে গেছিল, সেটা ক্লিন করা হয়েছিল, পুরো করে সাদা হয়েছে, যেটা তাজমহলের ইতিহাসে প্রথম। এখানে সমস্ত ডিটেলস আছে, ইম্পর্টেন্ট মনুমেন্ট আফাগ্রার ছবি দেওয়া, এখানে কিন্তু ডেমোটা খুব সুন্দর দেওয়া আছে। ওয়াও, এই আমরা তাজমহলের ভেতরে ঢুকে গেছি, ফ্যান্টাস্টিক। সব আমাদের ফুল গ্রুপ ঢুকছে, 4 জন আগে ঢুকে গেছে, আমাদের সবাই একসাথে আসছে এখন। আমাদের সিনিয়র মোস্ট দাদা আর বৌদির পায়ে সমস্যা। ये ताजमहल का ईस्ट गेट है, हाँ ताजमहल का 4 गेट, 4 गेट। ये ताजमहल का ईस्ट गेट है, वो सेकंड गेट देखता ना उधर, वो ताजमहल का वेस्टर्न गेट है। इधर हाँ, इधर लेफ्ट साइड में साउथ गेट है, राइट साइड में नॉर्थ। जो ताजमहल का मेन गेट है ना, वो नॉर्थ गेट है। इसके पीछे मेन बिल्डिंग ताजमहल है। 250 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম তাজমহলের ভেতর, সঙ্গে ছিল গাইড। এই প্রসঙ্গে বলে রাখি, তাজমহল ঘোরার জন্য চেষ্টা করবেন গাইড নিয়ে নেওয়ার জন্য। এখানকার গাইড আপনি যদি ভালো পেয়ে যান, তাহলে তাজমহলটা এমন সুন্দর তার বর্ণনা পাবেন, মুগ্ধ হয়ে যাবেন, মনে হবে ইতিহাসের পাতার সঙ্গে সঙ্গে আপনি চলছেন। আমাদেরও গাইড ছিল সেরকম। আমরা এই তাজমহলের ভেতরে ঢুকে গেছি, অসাধারণ অ্যাম্বিয়েন্স। আমরা তাজমহলের গল্প সবাই জানি, তাজমহল ভারতবর্ষের 8ম আশ্চর্যের মধ্যে একটা, অন্যতম পৃথিবীর। সারা দেশ থেকে এখানে লোক আসে, আজকেও প্রচুর বিদেশি পর্যটকদের ভিড় আছে। ফ্যান্টাস্টিক জায়গাটা। এখন বহু বছর আগে এসেছিলাম, তখনকার সাথে এখন অনেক ফারাক, অনেক সুন্দর করে দিয়েছে। এন্ট্রান্স, তার সিকিউরিটি, চেকিংয়ের যে ব্যবস্থা, সব কিছু ডিফারেন্ট, দুর্দান্ত একটা পরিবেশ। এই এখন ভেতরে ঢুকবো, তাজমহলের এই গেটটার সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই ভেতরে ঢুকবো, তাজমহলের আমাদের সাথে গাইড আছে, ভীষণ সুন্দর গাইড, উনি পুরো ক্লিয়ার বোঝাতে নিয়ে যাচ্ছেন। অসাধারণ অ্যাম্বিয়েন্স, দেখবার মতো জায়গা। এই সামনের এই গেটটা দিয়ে আমরা উল্টো দিকে যাওয়া যায়, প্লাস আমাদের গাইডও আছেন, দারুণ সুন্দর। এই পেছনের গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো, এটা ঠিক ব্যাক সাইড, একদম ব্যাক সাইডে দাঁড়িয়ে আছে। এইখান থেকে সামনেই এই জায়গাটা দিয়ে গেলে সেই বিনা বাজার পেছনে মার্কেটটা আছে, এই সেই তাজমহলের এন্ট্রান্স গেট। ঢুকবো এখন। আমরা এখন এই তাজমহলের মেন গেটটা, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকবো। ঢুকে আমরা আসল যে জায়গা, সেই তাজমহলের ভেতরে ঢুকছি। অসম্ভব সুন্দর পরিবেশ হয়ে গেছে। হ্যাঁ একদম। এই চেয়ারে বসে তো জলে যাবে, উত্তেজিত হয়ে হাঁটছে, চেয়ারটা পাশ দিয়ে যাচ্ছে। ये सर, ये ताजमहल का सेंट्रल लाइन है। अच्छा, ये ताजमहल का सेंट्रल लाइन है। सेंट्रल लाइन, हाँ, ये बिल्कुल जो मेन बिल्डिंग है ना, ये उसका सेंटर है। देखो अच्छा, ये बिल्कुल उसका सेंटर है मेन बिल्डिंग का। अंदर जो है ना, बिल्डिंग के अंदर मुमताज, जिसके लिए ये ताजमहल बना, वो अंदर बिल्कुल मिडिल में बरेट है। अच्छा, इतना सेंट्रल लाइन ना, मुमताज ने ताजमहल सेंट्रल, हाँ, ये मुमताज की ग्रेफ है ना, उसका सेंटर है ये। क्योंकि मुमताज ने ताजमहल नहीं देखा, बनने से पहले, ताजमहल से बनने से पहले डेथ हो गया था, तो मुमताज ने ताजमहल नहीं देखा। शाहजहां ने ताजमहल देखा, 8 साल जिंदा रहा शाहजहां ताजमहल बनने के बाद। तो शाहजहां का जो समाधि है वो अलग से है, मगर मुमताज का बिल्कुल सेंटर बीच में बना हुआ है। ये सेंट्रल लाइन है। দুর্দান্ত জিনিস ইনি দেখালেন, যেটা দেখবার মতো। এই সেন্ট্রাল লাইনটা পুরো বরাবর চলে গেছে একদম, যেখানে মুমতাজের সমাধি আছে ভেতরে একদম। এটা কিন্তু দারুণ জিনিস, দেখার জিনিস। ইতিহাস সাক্ষী বলে, সেই ইতিহাসের সাথে আমরা চলছি। ইতিহাস, তাজমহলের বিরাট ইতিহাস সেই তাজমহলের ভেতরে। পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম আশ্চর্য এই তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ
বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তাজমহল নির্মাণ শুরু হয়েছিল 1632 সালে আর যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 সালে। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, আর যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়, আর বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হয় তাজমহল। এখন একে বলা হয় বিশ্বের ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহলের ভেতরে প্রবেশ করা মাত্রই সাদা ওই গম্বুজাকৃতি মিনার দেখা মাত্রই সবার মন ভরে গেল। আমি নিশ্চিতভাবে বলতে পারি এইখানে এমন একটা জায়গা তাজমহল, যেখানে আপনি গেলে যত নিষ্ঠুর লোকই হন আপনার মনে পড়বে আপনার প্রিয়জনের কথা। অসাধারণ এই অনুভূতি। তাজমহলের সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো সমস্যাই নয়। এমন একটা জায়গা যেটা ভালোবাসার প্রতীক, প্রেমের নিদর্শন, আর আপনি যত নিষ্ঠুরই হন আপনার এখানে বসে থাকলে মনে পড়বেই আপনার কাছের লোকের কথা। ভালোবাসার এই স্মৃতিসৌধের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। বিশ্বের পর্যটন মানচিত্রে তাজমহল একেবারে ওপরের সারিতে, আর তাই যুগ যুগ ধরে ছুটে আসছে বিদেশি পর্যটক এই তাজমহলের টানে ভারতবর্ষ দর্শনে। तो ये क्राउन शेप भी है इस बिल्डिंग का, और ये देखने में पैलेस भी लगता है, इसलिए इसे बोलते हैं ताजमहल। तो ये ताजमहल का बिगनिंग हुआ 1631 में, 1631 में ताजमहल का बिगनिंग हुआ। ताजमहल हुआ 1653 में, यानी कि 1653 के अंदर ताजमहल कंप्लीट हुआ था। 22 years অসাধারণ এই তাজমহলের ইতিহাস। 1631 সালে এই তাজমহল তৈরি শুরু করেছিলেন শাহজাহান মমতাজের স্মৃতির উদ্দেশ্যে, মমতাজের ভালোবাসার প্রতি দেখাতে। যদিও মমতাজ তাজমহল দেখে যেতে পারেননি, আর 1653 সালে এই তাজমহল কমপ্লিট হয়। আর তাজমহলের নাম দেওয়ার তাজমহলের কারণ, তাজ মানে হচ্ছে ক্রাউন আর মহল মানে হচ্ছে প্যালেস। তাজমহলের অনেকটা প্যালেস ক্রাউন আছে, ক্রাউন রাজার প্রতীক আর প্যালেস মহলের প্রতীক, সেই হিসেবেই তাজমহল নাম। অসাধারণ গাইড পেয়েছি, একটাও গাইড অসাধারণ বোঝাচ্ছে। তাজমহলের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি, কিন্তু উনি এত সুন্দর ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন, এটা সত্যিই সুন্দর। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মুমতাজ মহল তখন তার চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে, আর এর চারিদিকের ইমারত আর বাগান আরও 5 বছর পরে তৈরি হয়। তাজমহলের লনে দাঁড়িয়ে আছি, এখন আমরা ভেতরে ঢুকবো। এখানে তাজমহলে ঢোকার জন্য, ভেতরে ঢোকার জন্য 200 টাকা লাগে, আর বাইরেটা ঘোরার জন্য 50 টাকা লাগে। আপনি একবারে 250 টাকা দিয়ে টিকিট কেটে আসতে পারেন, আর যদি 50 টাকা দিয়ে টিকিট কাটেন এখানে এসে আবার 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর 10 টাকা দিয়ে একটা শু কভার নিতে লাগে, এই শু কভার ছাড়া এখানে ভেতরটা ঢুকতে দেয় না। এই তাজমহলে এসেছি, তাজমহলের ভেতর ঢুকবো না এটা হয় না, তাই শু কভার পরে আমরা এখন ভেতরে ঢুকছি। দেখাই অসাধারণ ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থাপত্য সেই তাজমহলের সামনে। তাজমহলের এই স্থপতির মূল কারিগর ওস্তাদ আহমেদ লাহোরি। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে 3 দিকে বেষ্টিত, আর নদীর দিকের পাশটিতে কোনো দেওয়াল নেই। এই দেওয়াল বেষ্টনীর বাইরে আরও কিছু সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মুমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি, দেখতে সে সময়কার
ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতন। আর ভিতরের দিকে দেয়ালগুলো স্তম্ভ আর ছাদ সম্বলিত, যা সাধারণত হিন্দু মন্দিরে দেখা যায় এবং পরে মুঘলদের মসজিদের নকশায় আনা হয়েছিল। দেয়ালগুলি বিচিত্র গম্বুজাকৃতির ইমারত দিয়ে সংযুক্ত, যা থেকে বেশ কিছু জায়গা নজরে আসে, যা পর্যবেক্ষণে চৌকি হিসেবে ব্যবহার করা হতো, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাজমহলে ঢোকার প্রধান ফটক বা দরজাও তৈরি হয়েছে মার্বেল পাথরে, আর দরজাটির নকশা ও ধরন মুঘল সম্রাটদের স্থাপত্যের কথাই স্মরণ করিয়ে দেয়। এর খিলানসমূহের আকৃতি হুবহু সমাধির খিলানসমূহের অনুরূপ, আর এর পিস্তাক খিলান সমাধির ক্যালিগ্রাফি বা চারুলিপির নকশার সাথে মিলিয়ে করা হয়েছে। আর এর ছাদে অন্যান্য বেলে পাথরের মতোই ইমারতের মতোই নকশা করা আছে, আর সেসব সুন্দর জ্যামিতিক আকৃতির। আর চত্বরের একেবারে শেষে বেলে পাথরের দুটো বিশাল ইমারত রয়েছে, যার সমাধির দিকের অংশ খোলা, আর এদের পিছন ভাগ পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়াল সমান্তরাল। বিউটিফুল, একদম অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ভেতরটা ছবি তুলতে দেয়নি, দেবে না স্বাভাবিক। মমতাজের যেখানে কবরটা আছে, অরিজিনাল রেপ্লিকা 2 আছে। এবং এই বেরোলাম আমরা, যমুনা নদীর ধারে আছি, এই সেই বিখ্যাত যমুনা, যেখান থেকে আগ্রা ফোর্ট থেকে দেখতে পেতেন শাহজাহান। সব জায়গায় যাব। এই আমরা পেছন দিয়ে তাজমহল থেকে এখন বেরোলাম। ভেতরটা অনবদ্য অন্যরকম, ভাবলে গায়ে কাঁটা আসবে। যে আজ থেকে প্রায় 800-900 বছর আগে এরকম একটা স্থাপত্য, সত্যি তাই। এই জন্যই বলে অষ্টম আশ্চর্যের অন্যতম আশ্চর্য এই তাজমহল। একবার মতো ভারতবর্ষের সম্ভবত সেরা দ্রষ্টব্যস্থান। আর তাই প্রচুর ফরেনার সারা পৃথিবী থেকে এই তাজমহল দেখতে লোক আসে। আজকেও প্রচুর ভিড়। বিউটিফুল। ব্যাগ দিয়ে বেরোলাম আমরা, ফ্যান্টাস্টিক। এই হচ্ছে তাজমহলের ব্যাক সাইডটা। সামনে যমুনা নদী, এই যে যমুনা নদী সামনে। জল এখন নেই সেরকম, কিন্তু যমুনার তীরেই তাজমহল আমরা জানি। বিউটিফুল। আর এই দূরে দেখা যাচ্ছে তার আগ্রা ফোর্ট, যে আগ্রা ফোর্টে শাহজাহানকে যখন বন্দি করা হয়েছিল, ওখান থেকে দেখার মতো ছিল জায়গা এই তাজমহল দেখতে উনি। বিউটিফুল, অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তাজমহল না দেখলে ভারতবর্ষের দেখা ঘোরাই বৃথা। ক্লাস। তাজমহলের মূল অংশে যেখানে সমাধি রয়েছে সেখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, আর মমতাজ বেগমের অরিজিনাল সমাধির জায়গায় যাওয়াও নিষিদ্ধ। ওপরে প্রতিকৃতি হিসেবে দুটো সমাধি রাখা রয়েছে, সেখানে দর্শন করতে দেওয়া হয়। আর এই সমাধির উপরে মার্বেল পাথরের গম্বুজই সমাধির সবচেয়ে বেশি আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান, যা প্রায় 35 মিটার। এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি 7 মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রামের ওপর বসানো। আর এই আকৃতির কারণেই এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজ বলেও ডাকা হয়। আর গম্বুজের ওপরের দিকে সাজানো রয়েছে একটি পদ্ম ফুল, যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে। গম্বুজের উপরে সম্ভবত পুরনো তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যাতে পারস্যদেশীয় ও হিন্দু ঐতিহ্যবাহী অলঙ্করণ রয়েছে। আর বড় গম্বুজটির কারণ এর 4 কোণায় রয়েছে আরও 4টি ছোট গম্বুজ। ছোট গম্বুজগুলোও দেখতে বড় গম্বুজগুলোরই মতন। এদের স্তম্ভগুলো সমাধির ভিত্তি থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে, আর ছোট গম্বুজগুলোতেও কাঁসা বা তামার পুরনো দণ্ড আছে। লম্বা মোচাকার চূড়া আর গুলদস্তা ভিত্তি দেওয়ালের পাশ দিয়েই উপরে উঠেছে এবং গম্বুজের উচ্চতায় দৃষ্টিগোচর হয়। পদ্মফুল ছোট গম্বুজ ও গুলদস্তাতেও রয়েছে। সামনে এত সুন্দর লন করা আছে,
বেশ কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। আর এখানে আগ্রা যারা ঘুরতে আসবেন তারা প্রথম হাফটা একটু চেষ্টা করবেন আর্লি বেরিয়ে, কারণ এই আগ্রা তাজমহল পুরোটা ঘুরতে হোটেল থেকে বেরিয়ে ফিরে আবার হোটেল ঢুকতে 3-4 ঘন্টার মিনিমাম। সেকেন্ড হাফে যান আগ্রা ফোর্ট, আকবর টুম। ফার্স্ট হাফে যত আর্লি চলে আসতে পারবেন তত ভালো। অসাধারণ একটা জায়গা, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, টেরও পাবেন না। এখানে এখন আরও সুন্দর করে দিয়েছে সাজিয়ে, বাইরেটা আসার সিস্টেমগুলো দুর্দান্ত করে দিয়েছে। ওখানে আপনি যে হোটেলেই থাকুন চেষ্টা করুন তাজমহলের কাছাকাছি কোনো হোটেল প্রচুর আছে সব রকম রেটের। আমি দেখাবো মেরিগোল্ড আমরা যেখানে ছিলাম তার রেট। ওখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে তাজমহল আসার জন্য অটো ভাড়া পার হেড 20 টাকা করে পড়ে। আবার ওখান থেকে আবার ইলেকট্রিক গাড়ি করে আসতে 20 টাকা নেয়। এন্ট্রি ফিস 250 টাকা, 50 টাকা প্লেন এন্ট্রি আর 200 টাকা ভেতরে ঢোকার জন্য। কেটে আপনি একবারে ঢুকে যান, আর ভেতরে ঢোকার সময় শুকো আবার 10 টাকা লাগে। এই হচ্ছে এখানকার সিস্টেম। অসাধারণ জায়গা, পুরোটা আসুন ঘুরুন এবং পেছনে যমুনার তীর দেখুন। দেখে আপনার ইন্ডিয়ার ঘোরার অর্ধেক সার্থক এখানে আসে। তাজমহলের সৌন্দর্যকে আরও অপরূপ করে তুলেছে এই তাজমহলকে ঘিরে থাকা এক অসম্ভব সুন্দর বাগান। তাজমহলের সামনের চত্বরে একটি বড় চারবাগ করা হয়েছিল। 300 বাই 300 মিটার জায়গার বাগানের প্রতি চতুর্থাংশে উঁচু পথ ব্যবহার করে ভাগগুলোকে 16টি ফুলের বাগানে ভাগ করা হয়। মাঝার অংশ আর দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বেলের পাথরের পানির চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরল রৈখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়াও বাগানে বেশ কিছু বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা আছে। 14 জনের গ্রুপ নিয়ে আমাদের এই নর্থ ইন্ডিয়া ট্রিপের প্রথম দ্রষ্টব্য স্থানই ছিল তাজমহল। আর তাজমহল না দেখলে ভারতবর্ষ দেখার অর্ধেক হয়ে থাকে। তাই আমরা শুরু করেছিলাম সকালে পৌঁছেই তাজমহল দিয়ে। আমাদেরও তাই গন্তব্য ছিল ফার্স্ট হাফে তাজমহল, তারপর ফিরে এসে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আগ্রারই আর এক ঐতিহ্যময় ঐতিহাসিক স্থান, সেই বিখ্যাত আগ্রা ফোর্ট দেখতে। আগামী পর্বে আসছি সেই ঐতিহাসিক আগ্রা ফোর্টের গল্প নিয়ে। আর আজকে এই অসাধারণ স্মৃতিসৌধের স্মৃতি নিয়ে শেষ করছি আমার এই প্রথম পর্ব ও নর্থ ইন্ডিয়া ভ্রমণের প্রথম পর্ব। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরের পর্বে আগ্রা ফোর্টের গল্প নিয়ে। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।